বছরের শেষে ভোট করতে অসুবিধা কোথায়, প্রশ্ন বিএনপির। সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা চললেও চূড়ান্ত কিছু হয়নি, প্রশাসনকে নিয়ন্ত্রণের অভিযোগ ভিত্তিহীন দাবি। 4 দিনের সফরে কাতার গেলেন প্রধান উপদেষ্টা। গুরুত্ব পাবে শ্রমবাজার ও জ্বালানি সহযোগিতা। অংশ নেবেন রোহিঙ্গা ইস্যুতে বিশেষ সেশনে। এবং খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার অভিযানে দুর্গম পাহাড়ে গোপন আস্তানার সন্ধান। ইউপিডিএফের 5 সদস্য আটক, বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম ও গুলি উদ্ধার। জনপথে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ভিডিও ফুটেজ, জবানবন্দি ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের গুলির নির্দেশ দেওয়ার অডিও পর্যালোচনা করে চাংখারপুর হত্যাযজ্ঞের তদন্ত শেষ হয়েছে। ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে জুলাই গণহত্যার প্রথম কোনো মামলার প্রতিবেদন। আসামি 8 পুলিশ সদস্য। চিফ প্রসিকিউটর জানান, এই মামলার তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে অপরাধের সত্যতা মিলেছে। তবে তাদের বিরুদ্ধে আলাদা মামলায় যুক্ত হবে এসব সাক্ষ্য প্রমাণ। 6 মাস 13 দিনের তদন্ত শেষে সোমবার জুলাই আগস্ট গণহত্যার প্রথম কোনো মামলার প্রতিবেদন দাখিল করে বিশেষ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, 19টি ভিডিও, 79 জনের জবানবন্দি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের গুলির নির্দেশ দেওয়ার অডিও পর্যালোচনা করে 8 জনের অপরাধের সত্যতা মিলেছে। প্রধানমন্ত্রী যিনি সেই সময় ছিলেন, তার সরাসরি নির্দেশে তার নিচের লেভেলে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর কিছু অফিসার, কিছু সিভিল সার্ভেন্ট, এরা এই অপরাধ সংগঠনে সরাসরি প্ল্যানিং, প্রিপারেশন, ওয়ার্ডার এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে তাদের সম্পৃক্ততা এখানে আমাদের তদন্তে আমরা পেয়েছি। শুধু এই 8 জনই নয়, এই মামলার তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন অনেকের বিরুদ্ধেও অপরাধের সত্যতা মিলেছে। তবে তাদের বিরুদ্ধে আলাদা মামলা থাকায় ওই প্রতিবেদনে যুক্ত হবে এসব সাক্ষ্য প্রমাণ। যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে, কারণ বাংলাদেশের সর্বত্র যে জায়গাতেই অপরাধগুলো হয়েছে প্রত্যেকটা অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণিত। সে কারণে তাদেরকে কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়া চলমান আছে, যেটা খুব সহসা আমরা আপনাদের সামনে প্লেস করব। চাংখারপুলের এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন। তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় তদন্ত সংস্থা। শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া শুরু হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অর্থ পাচার ও মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অভিযোগের প্রেক্ষিতে শেখ হাসিনা সহ 10 জনের জাতীয় পরিচয়পত্র লক করা হয়েছে। নথি অনুযায়ী গত 16 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের আওতাধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে তাদের NID লক করা হয়। শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ছাড়াও তালিকায় আছেন সাইমা ওয়াজেদ, রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমদ সিদ্দিক। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি NCP। বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। NCP নেতারা বলেন, নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করে যেভাবে বিচারের আওতায় আনা হয়েছিল, আইন তৈরি করে একইভাবে আওয়ামী লীগের বিচার করতে হবে। এ সময় NCP নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে না থেকে উল্টো পুনর্বাসনের চেষ্টা করছে একটি বড় দল। এমন হলে দলটির বিপক্ষেও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন NCP নেতারা। আওয়ামী লীগকে কিভাবে এখন রাজনৈতিক দলগুলো আবার পুনর্বাসনের চিন্তা করে আমাদের মাথায় আসে না। আমরা যারা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের এই স্বাধীনতায় আমরা কখনো আওয়ামী লীগকে প্রশ্রয় দেব না। আওয়ামী লীগ হচ্ছে দেশের কালসাপ, যে কালসাপ আপনাদেরকে 17 বছর ধ্বংসন করেছে। আপনারা যদি এই কালসাপ পোষেন, আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবো। ডিসেম্বরে নির্বাচন ধরে এই রোডম্যাপ চায় বিএনপি। সংস্কার শেষে এই সময় ভোট আয়োজনে বাধা দেখছে না দলটি। যারা ডিসেম্বরে নির্বাচন চায় না, তাদেরই উত্তর দিতে হবে বছরের শেষে ভোট গ্রহণে অসুবিধা কোথায়। বিকেলে গুলশামে লেবার পার্টির সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংস্কার প্রস্তাব নিয়ে তিনি বলেন, এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি।
প্রশাসন নিয়ন্ত্রণ করছে বিএনপির লোক। এনসিপির এমন অভিযোগের বিষয়ে পাল্টা প্রশ্ন রেখে নজরুল ইসলাম বলেন, যারা অভিযোগ করছেন তারা সরকারের উপদেষ্টা ছিলেন, তারাই কি তবে বিএনপির লোক বসিয়ে এসেছেন? এদিকে লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরানের আশা, জনগণ ও রাজনীতিবিদদের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এটা ধরে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক। সরকার বলতেছে ডিসেম্বর থেকে জুন, তার মানে ডিসেম্বরে হবে না, এই কথা বলে নাই তো। আমাদের বিবেচনায় আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে কোনো বাধা দেখি না, কারণ নির্বাচন কমিশন বলেছে তারা জুন মাসের মধ্যে রেডি হয়ে যাবে। ঐক্যমত্য কমিশন বলছে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ক্রমে একটা মোটামুটি একটা জায়গায় পৌঁছবে যেখানে একটা জাতীয় সনদ প্রস্তুত করা সম্ভব হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না। জনপদের সময় আরও থাকছে। দুদফা আলোচনার পরও সমাধানে পৌঁছাতে পারেননি কুয়েট শিক্ষক শিক্ষার্থীরা। উপাচার্যকে অপসারণের দাবিতে আমরণ অনশনে 32 শিক্ষার্থী। প্রধান উপদেষ্টার কাতার সফরে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার সম্প্রসারণ ও জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন ইস্যুতে বেশ কিছু বৈঠক হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। কাতারে আর্থানা সম্মেলনের পাশাপাশি সাইডলাইনে শুধু রোহিঙ্গা ইস্যুতে আরেকটি অধিবেশনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। হত্যা দুর্নীতি করে পলাতক এমপি মন্ত্রীদের সংশ্লিষ্ট দেশের কাছ থেকে ফেরত চাইবে সরকার। কাতার আমিরের আমন্ত্রণে আর্থনা সম্মেলনে অংশ নিতে 4 দিনের সফরে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় তাকে বিদায় জানান রাষ্ট্রের ঊর্ধ্বতনরা। আমরা দুটো বিষয়ে প্রধান উপদেষ্টার কাতার সফরের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রেস উইং। জানানো হয় মূলত কাতারের শেখ পরিবারের আমন্ত্রণে আর্থনা সম্মেলনে যোগ দিবেন তিনি। মূল ইভেন্টের বাইরে রোহিঙ্গা সংকট নিয়ে আলাদা কনফারেন্সে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইবে বাংলাদেশ। রোহিঙ্গা ক্রাইসিসের উপরে একটা বড় সম্মেলন আছে। প্রেস সচিব জানান, কাতার সফরে দেশটির আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও সাইডলাইনে বেশ কিছু দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে ব্যস্ত সময় কাটাবেন প্রধান উপদেষ্টা। কাতারে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারণ, ব্যবসা বাণিজ্য, ভিসা উন্মুক্তকরণ, জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন ইস্যু গুরুত্ব পাবে। আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হোক। আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি এবং কাতারের যে শ্রমবাজার সেখানে যেন আরো বাংলাদেশি যুক্ত হতে পারেন, এগুলো আমাদের ইচ্ছা। এবং এই বিষয়গুলো অনেকগুলো মিটিং হবে এবং আমাদের এই কথাগুলো বারবার আমরা বলবো। প্রেস সচিব জানান, হত্যা দুর্নীতি করে বিদেশে পলাতক এমপি মন্ত্রীদের বিচারের মুখোমুখি করতে সংশ্লিষ্ট দেশের কাছ থেকে তাদের ফেরত চাইবে সরকার। এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে নিয়ে বাইরে যে মৌজ ফুর্তি করছেন, অবশ্যই আমরা তো তাদেরকে ফেরানোর আমাদের এটা একটা নৈতিক দায়িত্ব এবং এই কাজটা আমরা করব। 4 দিনের সফর শেষে আগামী 25 এপ্রিল দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় 3 জনকে 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ছাত্রদল। এই ঘটনায় নাম আসা ইউনিভার্সিটি অব স্কলার্সের 2 ছাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই প্রতিষ্ঠানকে চিঠি দেওয়ার পাশাপাশি গ্রেফতার 3 জনকে সাময়িক বহিষ্কার করেছে প্রাইম এশিয়া। সোমবার দুপুরে রাজধানীর বনানীতে বিক্ষোভ করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ছাত্রদলের নেতাকর্মীরা। এতে যোগ দিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন অভিযোগ করেন, পারভেজ হত্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন জড়িত। এছাড়া প্ল্যাটফর্মটির ব্যানারে বেপরোয়া চাঁদাবাজি চলছে বলেও অভিযোগ করেন তিনি। ছাত্র আন্দোলন অথবা বৈষম্য বিরোধী এই শব্দটিকে ব্যবহার করে দেশব্যাপী বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় লুটপাট, বিভিন্ন জায়গায় দখলদারি, বিভিন্ন জায়গায় মার্কেটের ইজারা দখল সহ নানা ধরনের অপকর্ম করে অর্থনৈতিকভাবে একটি গোষ্ঠী
তারা লাভবান হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পারভেজ হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িতদের রক্ষার চেষ্টা করছে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম। আমাদের উদারতা, নমনীয়তা, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা, এটাকে যদি কেউ সহজ সরলভাবে গ্রহণ করেন তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশে আর কখনোই কোনো শিক্ষার্থী কোনো সন্ত্রাসীর আঘাতে নিহত না হোক। পারভেজ হত্যায় জড়িত 3 ছাত্রকে সাময়িক বহিষ্কার করার পাশাপাশি তদন্ত কমিটি করেছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বলছে, এই ঘটনায় যে 2 নারীর নাম আসছে তারা বনানীর ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দেওয়া হয়েছে। আমরা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করেছি অলরেডি, এবং একটা তদন্ত কমিটি আমরা করে দিয়েছি, এবং তদন্ত রিপোর্ট হলে তার এগেইনস্টে আমরা পার্মানেন্ট স্টেপ নেব। এদিকে গ্রেফতার 3 জনকে 7 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তুচ্ছ ঘটনার জেরে মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছেন সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীরা। প্রতিবাদ মিছিলে উত্তাল দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। র্যালি ও বিক্ষোভ মিছিলের পাশাপাশি মানববন্ধন কর্মসূচিও পালন করা হয় দেশের বিভিন্ন স্থানে। এতে ছাত্রদের পাশাপাশি বিএনপি ও সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। এ সময় ছাত্রদল নেতা পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরা আর কোনো মায়ের বুক খালি হতে দিব না। আগামী দিনে যেন এই ধরনের কেউ নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার না হয়, কোনো মায়ের বুক খালি না হয়। এর সাথে জড়িত যে মেয়ে দুটো আছে তাদেরকেও দৃষ্টান্ত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার অভিযানে গিয়ে দুর্গম পাহাড়ে ইউপিডিএফ এর আস্তানার সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। এ সময় 5 জনকে আটক করে তারা। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম ও গুলি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5 শিক্ষার্থী সহ 6 জনকে উদ্ধারে খাগড়াছড়ি দুর্গম পাহাড়ি এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। অভিযানের অংশ হিসেবে সোমবার ভোরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার। এ সময় পূর্ণচন্দ্র কারবারিপাড়ার দুর্গম পাহাড়ে তালাবদ্ধ একটি ঘর দেখে সন্দেহ হয়। তালা ভেঙে ইউপিডিএফ এর প্রসিদ্ধ গ্রুপের জেলা সংগঠক অঙ্গমারমার গোপন আস্তানার সন্ধান মেলে। উদ্ধার হয় বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম, গুলি ও দলিল। আটক করা হয় সন্দেহভাজন 5 জনকে। অপহরণের শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5 শিক্ষার্থী সহ 6 জনকে উদ্ধারের দাবিতে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছে আদিবাসী ছাত্র সমাজ সহ বিভিন্ন সংগঠন। গত 16 এপ্রিল বৈশাখী উৎসব শেষে চট্টগ্রামে ফেরার পথে 5 শিক্ষার্থী সহ 6 জনকে অপহরণ করে দুর্বৃত্তরা। এই ঘটনায় ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপকে দায়ী করে আসছে সন্তু লারমার জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। সময় সংবাদ, খাগড়াছড়ি। জনপদের সময় আরও থাকছেন। আবাসন প্রকল্পের ভবন নির্মাণে পাহাড় কেটে সাবার। অভিযান চালিয়ে বর্ধিত অংশ ভেঙে দিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন 32 জন শিক্ষার্থী। এর আগে সকাল ও বিকেলে 2 দফা আলোচনা হলেও সমাধানে পৌঁছাতে পারেননি শিক্ষক শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদকে অপসারণের দাবিতে বিকেল 4টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় আমরণ অনশন শুরু করেন 32 শিক্ষার্থী। সেখানে ছাত্র কল্যাণ পরিচালক সহ সিনিয়র শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। 1.5 ঘন্টার আলোচনা শেষে অনশন প্রত্যাহারের আহ্বান জানিয়ে ফিরে যান শিক্ষকরা। এক দফাতেই আমরা আছে, আমাদের সকল শিক্ষার্থীরা এক দফাতেই আছে। আমরা তো গতদিন জানাইছিলাম যে আমাদের 24 ঘন্টার আলটিমেটাম থাকবে, যদি বিসি পদত্যাগ না করে তাহলে আমরা অনশনে যাব। দেখেন, আলটিমেটাম দেওয়ার পরে আমাদের দাবি আদায় হয় না। কোন একটা ন্যায্য দাবির জন্য, একটা ভিসির অপসারণের জন্য কোন ভার্সিটির সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর অনশন এটাই। আমরা ওদের সাথে আলোচনা চালিয়ে যাব
ওদেরকে শেষ পর্যন্ত এটাও বলে আসছি যে আমাদের দরজা সবসময় খোলা আছে। এই অফিসের এই বিল্ডিংয়ের উপরে আমার অফিস, আর সেখানে সবসময় দরজা খোলা থাকবে। তোমরা যখন মন চায় তখন আমাদের সাথে কথা বলতে পারো, এবং আমার শিক্ষকবৃন্দও আবার এদের সাথে আসবে, আবার এদেরকে রিকোয়েস্ট করবে, আমাদেরকে বোঝানোর চেষ্টা করবে, যতক্ষণ পর্যন্ত এটা না বোঝে আমাদের এই প্রসেসটা চলতে থাকে। 6 দফা দাবিতে আজও কয়েকটি জেলায় বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে রাজশাহী, চট্টগ্রাম ও গাইবান্ধা সহ কয়েকটি জেলার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ 6 দফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়। পাশাপাশি দাবি আদায় না হলে কেন্দ্রীয়ভাবে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। চট্টগ্রামে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে পাহাড় কেটে চলছে বহুতল ভবন নির্মাণ। অভিযান চালিয়ে ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। পাহাড় কেটে ভবন নির্মাণে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র আশকারডেগির পার এলাকায় পরিচিত গ্রিনলেস পাহাড় নামে। তবে দিনে দুপুরে প্রশাসনের নাকের ডগায় পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন। 92টি পরিবারের জন্য স্বপ্নিল ফ্যামিলি ওনার্স নামে আলাদা 3টি ভবন নির্মাণের কাজ চলছে এখানে। তা করতে গিয়ে পাহাড় কাটা হচ্ছে নির্বিচারে। ভবন নির্মাণের ক্ষেত্রে মানা হয়নি সিডিএর কোনো শর্ত। মামলা থাকায় এতদিন উচ্ছেদ অভিযান চালাতে পারেনি সিডিএ। তবে আদালত নিষেধাজ্ঞা 8 সপ্তাহের জন্য স্থগিত করায় রোববার সকাল থেকে শুরু হয় অভিযান। ভেঙে দেয়া হয় অবৈধ স্থাপনা। যখন কাজটা শুরু করতে গেল তখন তারা পাহাড় কাটছেন এবং সিডিএ যে শর্তে অনুমোদন দেওয়া হয়েছিল তার ভায়োলেশন করছেন। যে অংশটুকু ডেভিয়েশন করে বাড়তি করা হয়েছিল প্ল্যানের বাইরে গিয়ে পাহাড় কেটে, ওই অংশটুকু আমরা জাস্ট ভেঙে দিব। সবটুকু আমরা হয়তো ভাঙতে পারবো না, তাদেরকে একটা আলটিমেটাম দিয়ে দিব যে এই সময়ের মধ্যে আপনারা বাকি অংশটুকু নিজেরাই করবেন, আদারওয়াইজ পরবর্তীতে আমরা আবার অভিযান চালাবো। অবৈধভাবে পাহাড় দখল করে ভবন নির্মাণের জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। মাফি একটা চক্র, চিটাঙে কয়েকটা চক্র আছে, তাদেরকে কিন্তু সবাই মিলে প্রতিহত করতে হবে। এভাবে সহযোগিতা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং জনগণকেও সচেতন করতে হবে, কারণ ভাঙাটা কিন্তু খুব বেশি একটা মধুর বিষয় না, মধুর বিষয় আমরা ভাঙতে চাই না, ভাঙার প্রয়োজনটা যেন না হয়। 2023 সালে 13 এপ্রিল সিডিএর ইমারত নির্মাণ কমিটির কাছ থেকে ভবন নির্মাণের অনুমোদন নেওয়া হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বছরের শেষে ভোট করতে অসুবিধা কোথায়? প্রশ্ন বিএনপির। সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা চললেও চূড়ান্ত কিছু হয়নি। প্রশাসনকে নিয়ন্ত্রণের অভিযোগ ভিত্তিহীন দাবি। এবং 4 দিনের সফরে কাতার গেলেন প্রধান উপদেষ্টা। গুরুত্ব পাবে শ্রমবাজার ও জ্বালানি সহযোগিতা। অংশ নেবেন রোহিঙ্গা ইস্যুতে বিশেষ অধিবেশনে। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।